আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যবসায় অর্থায়ন প্রিলিমিনারি টু মাস্টার্স এর অধ্যায় নাম্বার ৮ মূলধন বাজেটিং এর ভূমিকা। যেটা হচ্ছে হলো আমরা অধ্যায়ের শুরুতেই আমরা ১ম এ সূত্রগুলো একটু জেনে নিই। তা হচ্ছে হলো ১ম এই শুরুতেই আমরা বলতেছিল পে ব্যাক পিরিয়ড, যেমন এটাকে সংক্ষেপে পিবিপি, যেটা হচ্ছে হলো আপনারা প্রশ্নের ভিতরে পেয়ে যাবেন। তো এখানে হচ্ছিল পিবিবি হচ্ছিল নগদান্ত প্রবাহের হচ্ছিল ২ টা সূত্র হচ্ছিল। একটা হচ্ছিল ক্যাশ ফ্লো রেট যদি ইকুয়াল মানে সমান হয়, মানে এই বছরও একটা, সামনের বছর আর একটা। এটা যদি সমান তাহলে এনসিও ভাগ হচ্ছিল এনসিবি মানে এভারেজ। আর যদি ইকুয়াল যদি না হয় তাহলে হচ্ছিল এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড হচ্ছিল ডি। তো এখানে হচ্ছিল এ সমান দ্য ইয়ার অফ দ্য হুইচ অ্যাকুমুলেটিভ এনসিবি কনজুম নিয়ার টু এনসিও। এগুলো আসলে আপনার বুঝতে হলে ম্যাথে না গেলে আপনারা আসলে পারবেন না। ম্যাথে যদি যান তাহলে অবশ্যই এখান থেকে পারবেন। তো এখানে ডিসকাউন্ট, পে ব্যাক পিরিয়ড, ডিপিপি প্রেজেন্ট ভ্যালু হচ্ছিল এখানে। when the annual হচ্ছিল ক্যাশ ফ্লো আর দ্য ইকুয়াল পিবিপি। পিবিপি যখন হবে এনসিও অফ পিবিপি অফ এনসিবি অ্যাভারেজ, আর হচ্ছিল এ প্লাস এনসিও মাইনাস ডি। তো এখানে উপরেটা হচ্ছিল যদি না ইকুয়াল হয় তাহলে আসলে এটা হলো এই সূত্র। তাহলে হচ্ছে এটার আইআরআর এর বেশি সূত্রটা আসলে আমাদের বেশি লাগে। এ প্লাস সি বাই মাইনাস ডিভাইডেড হচ্ছিল সি মাইনাস ডি ইন্টু হচ্ছিল বি মাইনাস এ। তাহলে এখানে হচ্ছিল হিয়ার এ লয়ার ডিসকাউন্ট রেট আর বি হচ্ছিল হায়ার ডিসকাউন্ট রেট, আর হচ্ছিল সি সমান হচ্ছিল পিবি অফ লয়ার ডিসকাউন্ট রেট। সির সাথে হচ্ছিল পিবিবি হবে, আর হচ্ছিল অফ হচ্ছিল লয়ার ডিসকাউন্ট হবে, যেটার হচ্ছিল লয়ার ডিসকাউন্ট হচ্ছিল এনপিভি। ঠিক আছে, ডিসকাউন্ট এটাও হচ্ছিল একই সিস্টেম, হচ্ছিল এদের সাথে হায়ারের কাজ হবে। তো এই পাশে হলো আমরা একটু দেখি মডিফাই আয়ার যখন। তো এই পাশে আসার পরে আপনারা আসলে এগুলো একটু দেখে নেবেন সূত্রগুলো দেখে নিলে আপনাদের আসলে প্রশ্নগুলো একটু বেশি সুবিধা হবে। আমরা হচ্ছে এখান থেকে ৩ নাম্বার প্রজেক্টটা করব, সেটা হচ্ছিল এটা হচ্ছিল ২০২০-এ আসছে। আমরা এখন ২০২৬-এ প্রিলিমিনারি টু মাস্টার্স এর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো কস্ট অফ দ্য প্রজেক্ট হচ্ছিল ৫ লাখ টাকা। সেট আপ কস্ট মানে এটাকে ৫ লাখের সাথে ৫,৫০,০০০ সেট আপ। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছিল ১ লাখ। সলভেন্স ভ্যালু হচ্ছিল ১ লাখ। এক্সপেক্টেড লাইফ হচ্ছিল ৫ বছর, মানে আশাবাদী করতেছে হচ্ছিল ৫ বছরে এটার। আর্নিং অফ দ্য ট্যাক্স হচ্ছিল ৮০,০০০ টাকা। তো হচ্ছিল এখানে পিবিপি আর হচ্ছিল রাইট অ্যাকসেপ্ট দ্য রিজেক্ট ডিসিশন। এখানে হলো আপনি রিজেক্ট কোন ডিসিশনটা রিজেক্ট করবেন নাকি রিজেক্ট করবেন না, এটা হচ্ছিল এই ম্যাথে করার পরে আসলে বুঝবেন। তো আমরা আসলে পিবিপির সূত্রটা পড়ছিলাম হচ্ছিল টোটাল কস্ট মানে সলভেন্স ভ্যালু আর হচ্ছিল এক্সপেক্টেড লাইফ। তো এখানে আমরা আসলে এখনই ম্যাথটা শুরু করব। তো ম্যাথটা শুরু করার আগে আমরা একটু ছোট্ট একটা কথা বলে নিই। আমরা আসলে কোনো অনলাইন কোর্স করাই না, আমরা আসলে ডাইরেক্ট ভিডিও আপলোড করি আপনাদের বোঝা এবং ভালোবাসার জন্য। আপনারা চাইলেই আমাদেরকে একটু ভালোবাসা এবং সাপোর্ট করতে পারেন, তাহলে আমরা আরো সামনে ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমাদের কোনো পেইড কোর্স নাই, আমরা আসলে যা আপলোড করি এটাই হচ্ছিল আপনাদের ইম্পর্টেন্ট এবং আশা 99% এর ভিতরে 100% আশা গুরুত্বপূর্ণ। তো ম্যাথটি আমরা আসলে ভালো করে পড়ে নিলাম। ভালো করে পড়ে নেওয়ার পরে এখানে হচ্ছে হলো আমরা আসলে এখন প্রথমেই রিকোয়ারমেন্ট দিব হচ্ছিল 1। আর হচ্ছিল আমাদের বলছে কি পিবিপি, পি সমান হচ্ছিল আমরা যেখানে সূত্রে পড়ছিলাম। সূত্রে পড়লে আসলে কি হয় সেটা হচ্ছিল, সূত্রে ছিল হচ্ছিল অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন সমান হচ্ছে হলো টোটাল কস্ট। এখানে হচ্ছিল আমরা লিখলাম হচ্ছিল টোটাল কস্ট মাইনাস হচ্ছিল এসবি ভ্যালু মানে হচ্ছিল সেলভেজ ভ্যালু। ঠিক আছে, আর হচ্ছিল সেলফ লাইফ দিতে পারেন বা এক্সপেক্টেড লাইফও দিতে পারেন। এক্সপেক্টেড লাইফ দিতে পারেন। তো এখানে হচ্ছে হলো আমাদের টোটাল কস্টটা হচ্ছে হলো আমরা এখান থেকে বের করে নেব। তো কস্ট অফ হচ্ছিল প্রজেক্টের জন্য হচ্ছিল ৫ লাখ টাকা হচ্ছে হলো ৫ লাখ টাকা প্রজেক্টের কস্ট খরচ হচ্ছিল ৫ লাখ টাকা। এর সাথে হচ্ছিল সেট আপ কস্টটা কেন আসলে টোটাল কস্টের ভিতরে যাবে, কারণ দেখেন একটা জিনিস যেটা হচ্ছিল ট্র্যাকের থেকে নামালাম, তারপর হচ্ছিল একটা জায়গা ধরেন মেশিনটা একটা সুন্দরভাবে প্লাস্টার করে যখন বসানো হয় এটা কিন্তু একটা সেট আপ কস্ট, যেমন তার টেনে অনেক জায়গায় লাইন নেওয়া, এটা হচ্ছিল একটা সেট আপ কস্ট আসলে আপনার ধরতেই হবে খুব কস্ট অফ টোটাল কস্টের ভিতরে,
তাই না? এখানে যেহেতু আপনার টাকাটা খরচ হয়েছে মেশিন বাবদ, তো আসলে আমার মেশিন এ ধরেন কস্ট অফ প্রজেক্টের জন্য ছিল 5 লাখ টাকা, এর সাথে সেটআপ কস্ট ছিল 50,000 টাকা। তাহলে এটা হচ্ছে হলো টোটাল কস্টের ভিতরে যোগ হবে। তাহলে যোগ দিয়ে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। আমার হচ্ছে হলো এসবি ভ্যালু, এসবি ভ্যালু হচ্ছে হলো এখানে দিয়ে দিয়েছে 1 লাখ টাকা। তাহলে এটা হচ্ছে হলো আমাদের মাইনাস হলো 3, 2, 5 1 লাখ। আর এক্সপেক্টেড লাইফ হচ্ছিল আমাদের এখানে দেওয়া আছে, এক্সপেক্টেড লাইফ হচ্ছিল 5 ইয়ার 5। তাহলে আমাদের হচ্ছিল টোটাল ওভার হচ্ছিল 5,50,000 টাকা। আর এখানে হচ্ছিল মাইনাস হচ্ছিল 1 লাখ, আর এখানে হচ্ছিল 5। তাহলে আমার এখানে হচ্ছিল 4,50,000 টাকা আসতেছে, কারণ 1 লাখ থেকে 4 লাখ 5,50,000 টাকা বাদ দিলে 4,50,000 টাকা, আর হচ্ছিল 5। তাহলে হচ্ছিল নিচে থাকলো 5। আর আমি এখন যদি ক্যালকুলেটর করি, সেটা হচ্ছিল 4,50,000 মাইনাস ভাগ হচ্ছিল 5। তাহলে হচ্ছিল আমার হচ্ছিল পে ব্যাক পিরিয়ড হচ্ছিল 90,000 টাকা আসতেছে, 90,000 টাকা। তো এখানে হচ্ছে হলো আমরা যখন 90,000 টাকা আসতেছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, এটার নাম হচ্ছে হলো অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন হচ্ছে হলো আমার হচ্ছে হলো 90,000 টাকা প্রতি বছর, প্রতি বছর হলো 90,000 টাকা করে। এখানে হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনটা নাই, এই জন্য হচ্ছে হলো। এরপরে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে যতদিন নতুন কোনো কিছু পারচেস বা প্রজেক্ট না করতেছে ততক্ষণ এই 90,000 টাকাই থাকবে। তারপরে হচ্ছে এনসিবি, এনসিবি সমান সমান হলো আফটার আর্নিং ইয়ার্নিং ইয়ার্নিং আর্নিং ইয়ার্নিং আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স প্লাস হচ্ছে হলো অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন দেওয়ার পরে হচ্ছিল ইয়ার আর্নিং হচ্ছিল আমাদের টোটাল হচ্ছিল 80,000 টাকা, আর প্লাস হচ্ছিল অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন হলো 90,000 টাকা। তাহলে মানে এখানে হচ্ছিল আমরা টোটাল আসলে বের করতে যাচ্ছি আমাদের এনসিবিটা আসলে কত, কারণ কি আমাদের আর্নিং হচ্ছে হলো ট্যাক্সের আগে হচ্ছিল 80,000 টাকা, আর হচ্ছে ডিপ্রিসিয়েশন 90 টাকা, তাহলে হচ্ছিল 1,70,000 টাকা হলো। তো আমাদের এনসিবিটা বের হয়ে গেছে। এরপরে হচ্ছিল আমরা একটু ক্যালকুলেট করব, সেটা হচ্ছিল এনসিও এর জন্য। তো আমাদের ওখানে এনসিবিটা বের করার পরে আমাদের আসলে অফিসে জায়গা নাই, যেহেতু এই পাশে আমরা চলে আসছি। এই পাশে আসার পরে হচ্ছিল আমরা এখানে একটা কলাম নিয়েছি, আর 2টা কলাম নিয়েছি, আর 1, 2, 3, 4, 5 5টা রো নিয়েছি। ক্যালকুলেট অফ দ্য নেট ক্যাশ আউটফ্লো, এনসিওটা আমাদের বের করতে হবে। এনসিওটা বের করার জন্য আমাদের প্রথমে হচ্ছিল কস্ট অফ প্রজেক্টর, কস্ট অফ প্রজেক্ট 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 হচ্ছিল 5 লাখ টাকা। এর সাথে হচ্ছে হলো আপনার অ্যাড হবে হলো সেটআপ, অ্যাড হচ্ছিল সেটআপ কস্ট, সেট আপ কস্ট, সেটআপ কস্ট হচ্ছিল 5 লাখ টাকা, 50,000 টাকা, সরি। তাহলে এরপর হচ্ছিল ওয়ার্কিং ক্যাপিটালটা নিব। ওয়ার্কিং ক্যাপিটাল, ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে হলো 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা নেওয়ার পরে হচ্ছিল আমাদের টোটাল টাকাটা আসছিল, এটা হবে অ্যাড, যোগ হবে। টোটাল টাকা ছিল 6,50,000 টাকা। 6,50,000 আসার পরে হচ্ছে হলো আমাদের এখানে ছিল এনসিও, এনসিও এনসিও হচ্ছে হলো 6,50,000 টাকা, নেট ক্যাশ আউটফ্লো। তারপর আমরা এখন একটু সূত্রটা বসিয়ে ফেলাই। আমার রিকোয়ার 1 যেমন হচ্ছে হলো পিবিপি সমান সমান এনসিও ভাগ হচ্ছিল এনসিবি। এখানে এনসিও হচ্ছে হলো 6,50,000 টাকা, আর হচ্ছে হলো আমাদের এই পাশে হলো এনসিবি, এনসিবি হচ্ছে হলো 1,70,000 টাকা। তো 1,70,000 টাকা এর পাশে আমরা ভাগ আকারে বসিয়ে দিলাম। তাহলে সমান সমান দিলাম 6,50,000, 6,50,000 ভাগ হচ্ছিল 1,70,000 টাকা। তাহলে আমাদের 3.82 টু
ইয়ার্স। আমাদের হচ্ছে হলো পে ব্যাক পিরিয়ডে হচ্ছে হলো আমাদের 3 বছর 82 হচ্ছে হলো ইয়ার্স, মানে এতদিন লাগতে পারে। তো আমাদের এখানে হচ্ছে হলো রাইট দ্য অ্যাকসেপ্ট অর রিজেক্ট ডিসিশন। তো এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে হলো আমরা ডিসিশন দিব। ডিসিশনটা হচ্ছে হলো রিকোয়ার টু। এখানে ডিসিশনটা কি দিব বলেন? ডিসিশনটা দিব হচ্ছে হলো আমাদের এই যে কোম্পানিতে আমরা যদি এটাকে বিনিয়োগ করা হয় তাহলে 3.8 বছরে আমার মূলধনটা উঠে যাবে। আর এটা হচ্ছে হলো 5 বছরের ভিতরে, এইখানে যে 5 বছর দেওয়া আছে। তো আমরা এখানে রিকোয়ার্ড আমরা কি অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারি, কারণ 3 বছরে আমার যদি উঠে যায় আর বাদ বাকি 1 বছর একটু সামথিং বেশি আমরা হচ্ছে লাভ করতে পারি। তাহলে হলো সিন্স দ্য পিবিপি ইজ লয়ার দেন of its expected life. Expected life also the project should be accepted. The project should be accepted. তো the project is কি বলছে শুড বি অ্যাকসেপ্টেড, তাহলে এই প্রজেক্টটা কি গ্রহণ করা যায়, কারণ হচ্ছে 3 বছরে এই ইয়াটা মূলধনটা মানে এই 3 বছরে মানে লাভটা উঠে যাবে। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত গেছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানাবেন যে আসলে আপনার কেমন লেগেছে, এবং কোনো যদি সমস্যা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতেই পারেন। আর হচ্ছিল আমরা নেক্সটে হচ্ছিল ব্যবসায় অর্থায়নের এই বইটারই হচ্ছিল আপনার 194 পেজে 12 নম্বর ম্যাথটা করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।